একটা ভালো ভিডিও বানানোর জন্য যে কত পরিশ্রম করতে হয় সেটা একটা ভিডিও ক্রিয়েটাররাই জানে। দেখো এতগুলো ফুল আমি কিনে নিয়ে এসেছি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি সাজাবো বলে। তো সেই জন্য কিনে নিয়ে আসার পর ভালো করে আগে এটাকে আমার লাগাতে হবে, কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না। আমার বাড়িতে আমি যেদিকেই তাকাই সেদিকটাই যেন আমার পছন্দ হয় না। আমার ভিডিও তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ড আমায় সেই জন্য তৈরি করে নিতে হয়। এই জন্য আমি ফুলগুলো কিনে নিয়ে এসেছি। এই ফুলগুলো কিন্তু প্লাস্টিকের ফুল আর 20 টাকা করে পার পিস নিয়েছে এবং খুব সুন্দর হয়েছে কিন্তু এই ফুলগুলো। আর ভিডিওতে বোঝাই যাচ্ছে না যে এগুলো কিন্তু আসল না নকল, মানে আমি যখন রিল ভিডিও বানাচ্ছিলাম। তারপর এখন এটা আমার সকালের পর্ব। আজকে সকালে মা বানিয়েছিল পরোটা আর ছোলার ডাল, আর এটা খেতে তো আমার খুব ভালো লাগে। আর এতদিন ধরে খেটে খেটে আমি কি বানিয়েছি আমার ইউনিভার্সিটি ডেজার্টেশন ওয়ার্কের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা দেখো আমার কাছে থাকবে। আর এই কপিটা আমি কালার প্রিন্ট করেছি, এটা আমি জমা দেবো প্রজেক্ট হিসাবে আমার ইউনিভার্সিটিতে। দেখো যেভাবে একটা ডেজার্টেশন ওয়ার্ক হয় সেরকমভাবে এটাকে বানানো। যখন আমি কাজ করছিলাম আমার প্রজেক্টের জন্য তখন এই ছবিটা আমার তোলা এবং সেই ছবিটাও এখানে দেওয়া। ক্রিস্টালা ডেন্টাটা একটা ফান্ড। এই ফান্ডটার সাথে ভ্যামের কী ধরনের অ্যাসোসিয়েশন থাকে এর ওপরই আমার আজকে এই প্রজেক্টটা ছিল। তো তোমরা সবটাই দেখতে পেলে। এবার চলো আজকে যাই দুপুরবেলা কি রান্না করেছিল মা সেটা দেখতে। আজকে দুপুরবেলা ছিল চিকেনের কষা। এটাই মা কষাচ্ছিল আর এখান থেকে তুলে আমি 2 পিস একদম এখন খাবো, নাহলে আমার দিনটা আজ সম্পূর্ণ হবে না। এদিকে দেখো আমাদের বাড়ি যে ছোট্ট বিড়ালটা হঠাৎ করেই ও কোথা থেকে যেন চলে এসছে। মানে ওকে আমরা আনিনি বা পুষবো এরম কোনো ব্যাপারও আমাদের মধ্যে ছিল না। তো আসার পর এখনও কিছুই খায় না। ও এতটাই ছোট যে এখনও ভাত রুটি কিছুই সেভাবে খেতে চায় না আর খেতে পারেও না। এই জন্য বাজার থেকে কিনে আনা হয়েছে ওর খাবার। এটা ক্যাট ফুড। দেখো কি সুন্দর চকোসের মতো স্টার শেপের একটা ফুড। আর এইটা পেলে যে ও কি তৃপ্তি করে খায় সেটা আর তোমাদের কি বলবো। সবটা পারলে একবারেই খেয়ে ফেলে, কিন্তু সবটা তো দেওয়া যাবে না। ঘরের মধ্যে ঢুকে পেরে আমাদের সাথে এইভাবে খেলা করতে থাকে। বনি রয়েছে, তখন বনি একটা ফ্রুটি প্যাকেট দিয়েছে ফাঁকা, সেটাকে ধরে নিয়ে শুয়ে রয়েছে। আর নিয়ে নিল দেখো কেমন করছে, বলছে ওর ফ্রুটিকে নেশা হয়ে গেছে সেই জন্য এরকম করে ঘুমিয়ে পড়েছে। ফ্রুটির গন্ধ শুকেও এরকম করছে আর আমাদের সামনে ঠিক এরকম করে আলতো করে শুয়ে পড়ে, যাতে মনে করবে কি আমরা ওকে আদর করবে এরকম একটা কিছু। আর এখানে 2 ভাই মিলে 2 বোন মিলে আমরা আড্ডা মারছিলাম বসে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু এই যে আমি একদমই ভালো নেই। আমার চোখের তলাটা দেখো, দেখে হয়তো বুঝতে পারবে যে আমার অবস্থাটা কী। জাস্ট দুপুরবেলা থেকে শুরু হয়েছে ঝড়, এখনও পর্যন্ত আমার চোখ থেকে জল পড়া বন্ধ হয়নি। যত আমি নিজেকে বোঝাচ্ছি যে ঠিক আছে ইটস ওকে, বাট মানে ইটস ওকে তো নয়। মানে মাথার উপর আকাশ ভেঙে পড়লে যেটা হয় সেটা আজকে হয়েছে। তো জানি না আমি কীভাবে কীভাবে এটাকে আমি সলভ করবো। এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। একটুখানি বিষয়টা পার্সোনাল আছে, কিন্তু মানে এতটাই সেই দুপুর থেকে আমি জাস্ট নিতে পারছি না। ভাবলাম যে না, এবার তো আমাকে তো ভিডিও করতে হবে। আমাকে চোখের ফোলাটা দেখলে বোঝা যায় যে কী অবস্থা আমার। যখন আমি এভাবে কাঁদি না, মানে কাঁদি প্লাস কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি, তারপর যখন ঘুম থেকে উঠি দেখি চোখের তলাটা এরকম করে ফুলে ঢোল হয়ে রয়েছে। ঠিক সেম জিনিস হয়েছে। ক্যামেরায় অনেকটা কম লাগছে, মানে কিছুই বোঝা যাচ্ছে না। আমি নিজে থেকে সামনে গিয়ে দেখলে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি, আমার এমন অবস্থা। তো এখন রাত্রেবেলা আমি রান্না করব, যেহেতু একটু রিল্যাক্স হয়েছি। তো ভাবলাম যে চলো রান্না করে নিজের ফ্রাস্ট্রেশনটা কাটাই। তো আমি এখন একটু নতুন কিছু লাচ্ছা পরোটা ট্রাই করব। এর আগে মানে কখনো করিনি, পরোটাই কখনো করিনি, তো লাচ্ছা পরোটা দূরের কথা। তো ভাবলাম চলো পরোটা বানাই। কী দিয়ে খাবো জানি না, সেরকম ভালো কোনো তরকারি নেই। আর তরকারি বানানোর মতো সেরকম ভালো কিছু আপাতত ঘরে নেই। তো পরোটাটা বানাবো, পারলে আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। কিন্তু পরোটা আজকে আমি বানাবো, অনেকদিন ধরে ভাবছিলাম যে পরোটাটা বানাবো। আমি সেটা মায়ের চ্যানেলে শ্যুট করব, মানে রান্নার রেসিপি হিসাবে বড় ভিডিওতে যাবে মায়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর আমার চ্যানেলে তোমার সাথে অল্প অল্প করে শেয়ার করবো যে আমি কীভাবে রান্নাটা করছি। আমার আর কিছু ভালো লাগছে না আসলে। সবই এখন ভগবানের হাতে। মানে আমার সব কিছু এখন ভগবানের হাতে। মান সম্মান, এত বছরের খাটনি, এত কিছু, সব কিছু এখন আমার ভগবানের হাতে। ভগবানের হাতে ছেড়ে দিয়ে নিজের জীবনটা এখন খাওয়া দাওয়ার সাথে চালাই। এর থেকে বেশি কিছু আর আশা করতে পারছি না। তো চলো, এখন আর কিছু বলবো না, বলতে চাইও না, কারণ সবার ব্যক্তিগত একটা লাইফ আছে বা সবারই মানে সোশ্যাল মিডিয়ায় কিছু বলে মানে সেটা বৃহৎ আকার ধারণ করে। তোমরা দেখছো যে চারিদিকে কী হয়েছে। আজ 14 আগস্ট নাইট আমাদের রানাঘাট এবং সমস্ত জায়গায় মিছিল বেরোচ্ছে আর জি করের মেয়েটির
কেসে সব জায়গাতে মিছিল বেরোচ্ছে, জানি কিছু হবে না, এই সমস্ত করে কিচ্ছু হবার না, কিন্তু তাও স্টিল সবাই চেষ্টা করে, কিন্তু যেখানকার জিনিস সেখানেই থেকে যায়, এটাই হচ্ছে বড় ফ্যাক্ট। দেশের সব জায়গাতেই সব রকম কিছু, শুধু এই কেসটা না, অনেক রকম কেসে এবং সব রকম কেসেই যে ধামাচাপা দেওয়ার খুব চেষ্টা করা হয়, যে দুদিন থিতিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আজকে হবে না কালকে এসো, কালকে দেখছি, কালকে আবার শনিবার পরে যাবে, শনিবার পরে আবার সোমবারে এসো দেখছি, এইভাবে না মানুষকে মানে থিতিয়ে থিতিয়ে দামানোর চেষ্টা করা হয় সব জায়গাতে। তাই তো যখন নিজে ভিকটিম হয়ে যাও তুমি, তখন যেন তোমার পরিস্থিতিটা সেই মুহূর্তে বা কিছুদিন ধরে কি চলতে থাকে, হয়তো সেটার সাথে তুমিও তোমার সব ক্ষতিতে কাউ কিছু যায় আসবে না, তুমিও আবার লাইফে ফেরার চেষ্টা করবে, নিজে বাঁচার যে তাগিদে চেষ্টা করবে, বাট ক্ষতিটা তো ক্ষতি। বলো, আমার 2-3 বছর আগের কথা মনে পড়ছে, যখন কারোর সামনে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম, মানে আমার যেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমাকে প্লিজ তুই মানে অ্যাকসেপ্ট কর, এরকম একটা পরিস্থিতি ছিল, তখন তার মুখের দিকে তাকিয়ে রেখেছিলাম, তার কিচ্ছু যায় আসে না, আমি বেঁচে থাকি মরে থাকি বা যাই হয়ে যাক না, তার কিচ্ছু যায় আসে না, সেই সেই ফেসটা যেন মনে হচ্ছে আবার কাউকে দেখিয়ে এলাম, যে তোমাদের যা খুশি হয়ে যাক, আমার কিছু যায় আসে না। তো আর পারছি না এসব নিয়ে আমি ভাবতে, আমি জাস্ট পাগল হয়ে যাব। রান্নাঘরে যাই খাই দাই, ভালো থাকার চেষ্টা করি, বুঝলে তো। প্রথমে ময়দা আর আটা অল্প একটুখানি নিয়ে মেখে নিয়েছিলাম, কালো জিরে, চিনি, নুন, তেল সব কিছুই দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে নেওয়ার পর এখন এটাকে বেলার বেলা বড় বড় করেই একটুখানি আমি রেখেছি গোলটাকে, যাতে একটু সুন্দর করে মোটা মোটা পরোটা হয়। আর এটাকে ভালোভাবে বেলে নেওয়ার পর আমি যেটা আজকে মেন করব সেটা হচ্ছে চাকু দিয়ে ছোটো ছোটো স্লাইস করে কেটে নেব, যাতে এর ভাঁজটা খুব ভালোভাবে পড়ে। কিন্তু আনফর্চুনেটলি আজকে আমার এই পরোটাটা একদমই ভালো হয়নি, জানি না কেন, বাট একদমই ভালো হয়নি। তারপর এভাবে তেল দিয়ে দিয়েছিলাম, আটা দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে, যাতে এক একটা ভাঁজ একটার ওপর না লেগে যায়। তারপর এটাকে আমি একসাথে মুড়িয়ে আমি আরেকবার বেলে নিয়েছিলাম, কিন্তু তাতেও আমার সব কিছু ঠিকঠাক হয়নি। আর এইটা যেহেতু শ্যুট করেছিলাম 15 আগস্টের আগে, সেই জন্যই আমি এরকমভাবে হাতে একটা রিবন বানিয়েছিলাম, যেটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে, এবং এই ভিডিওটা মায়ের নতুন দিগন্ত চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে কীভাবে মা এটা বানিয়েছিল। তো এটা যখন তেলের ওপর ছাড়লাম, সব কিছুই সব এক হয়ে গেছিলো এবং খুবই বাজে লাগছিলো, আমার মনটা খারাপ হয়ে গেছিলো, দিনটাই আজকে হয়তো আমার এতটাই বাজে। খাওয়া কমপ্লিট, সমস্ত কিছু করে ঘরে এলাম, এবার ঘুমাবো। আমি এখন বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বো, মাথা বলো শরীর বলো সব যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে, আমি আর পারছি না। চোখের তলা দেখো এখনও ফোলা কমেনি, 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল আমার রান্নাবান্না করে আমি চলে এলাম। আজকে পরোটার মিশন আমার ফেল হয়ে গেছে, অনেক কিছু করে পরোটা বানানোর চেষ্টা করেছি, কিন্তু তাও আজকে লাচ্ছি পরোটা আমি করতে পারিনি, পুরো ফেল আমার আজকে মিশন। তো আবার নেক্সট একদিন ট্রাই করবো, মনে হয় আরও বেশি তেল দিতে হবে, তেল দিয়ে একদম চুপু চুপু করে রাখতে হবে, তাতে ওই ভাঁজটা একের পর এক আটকে যাবে না। আজকে আমার ভাঁজটা মনে হচ্ছে একের পর এক আটকে গেছে, সেই জন্য আমার মানে হয়নি কিছু। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরে দেখা হচ্ছে।